ও পরাণ কাঁদে খুদার লাগা। আও সবর করো রেখা। আমাকে তুমি শক্ত করে ধরো বন্ধু। খুদার জ্বালা বড় জ্বালা, ও বন্ধু সইতে না পারি গো, ও পরাণ কাঁদে খুদার লাগা। বন্ধু আমি আর পারছি না বন্ধু। আহ পানি তৃষ্ণায় বুকটা ও বন্ধু গেল রে ফাটিয়া গো, ও পরাণ কাঁদে খুদার লাগা। রেখা বন্ধু আমাকে আমাকে তুমি কিছু খেতে দাও বন্ধু। আমি আর যে আর কেঁদো না, খুদার রেখা। জ্বালা সহ্য করতে পারছি না। রেখা আহ, এই অস্ত্রখানা নিয়ে তুমি এখানে বসে থাকো, আমি দেখি কোথাও তোমার জন্য খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। তুমি তুমি শীঘ্রই চলে এসো বন্ধু। সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এলো। রেখা তোমার কোনো ভয় নেই রেখা, আমি এখনই ফিরে আসবো। তুমি তুমি এখানে বসো রেখা। এই নাও রেখা। ওগো মেহেরবান খোদা, আমি আমি যে আর পানি তৃষ্ণা সহ্য করতে পারছি না খোদা। পানি তৃষ্ণায় আমার যে বুকটা ফেটে যাচ্ছে খোদা। ওগো খোদা, আমার কপালে তুমি এত দুঃখ লিখেছিলে খোদা। আজ কাজলকে ভালোবাসার জন্য আছে আমি রাজ্য ছেড়ে, রাজত্ব ছেড়ে আজ আমি পথের ফকির হয়েছি খোদা। আমি যে পথের ফকির হয়েছি। ও বিধি কলমে নাই কালি, আমারে পুরা পালে এই কি লেখা ছিলি রে কলমে কি না
খোদা, আমি যে আর চলতে পারছি না। ভক্তের অধীন আছরে তুমি, সর্বমতে জানি। ভক্তের অধীন আছরে তুমি, সর্বমতে জানি। কোন দোষেতে দারুণ বিধি, এই কি লেখা ছিলি রে, কলমে কি না কালি রে। আমার প্রাণের তৃষ্ণায় বুকটা যে ফেটে যাচ্ছে খোদা। আপন ভাইবা যারে গোধরি, সে দেয় মাথায় বাড়ি। আপন ভাইবা যারে গোধরি, সে দেয় মাথায় বাড়ি। আমারে পুরা পালে এই কি লেখা ছিলি রে, কলমে কি না কালি রে। খোদা, আমি যে আর পারছি না খোদা। যেই দিকেতে যায় রে আমি, কেউ চেনে না আমায়। যেই দিকেতে যায় রে আমি, কেউ চেনে না আমায়। সঙ্গের সাথী যারাই ছিল, দিল আমায় ফাঁকি রে, কলমে কি না কালি রে। ও বিধি, কলমে নাই কালি। আমারে পুরা পালে কি লেখা ছিলি রে, কলমে কি না কালি রে। তাহলে তাহলে কি আমরা ডাকাতি এসে পড়েছি? বন্ধু, বন্ধু, এখানে কে আছিস রে লাস্টে? আরে তুই কে আছিস রে সুন্দরে? তোর কি হাত হয়? তার আগে বল তুই কে? আমি বনের রাজ আছি রে। দেখি রে বনের রাজ আছি। বল বল সুন্দরে, তুই কে আছে? আমি আমি মানুষ আছি।
চলে যাও, চলে যাও তুমি এখান থেকে, নইলে নইলে আমি তোকে হত্যা করব। কি একটা বড় হিম্মত আমার বাড়ি আসিয়া আমাকে খতম করিয়া লবে, তার আগে আমি তোকে দেখিয়া লইবে। সাবধান জঙ্গলি, হুঁশিয়ার লাগবে, আমি তোকে খতম করে আলাইবে। আমাকে খতম করার আগে এই তরবারি দিয়ে আমি তোর মাথায় খুলে দেবো শয়তান। হে মাঝি, তুই আমাকে ক্ষমা করে দে মাঝি, আমি এখান থেকে তোকে দেবতা মানব মাঝি। ঠিক আছে, আজকের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও, চলে যাও তুমি এখান থেকে। বেশ, আমি তাই যাচ্ছি। তো কোনোদিন যদি ভরে বাজে বিপদে পড়িস আমাকে স্মরণ করিস মাঝি, আমি তোকে জীবন দিয়ে হলেও রক্ষা করিব। ওগো মেহেরবান খোদা, আর কত দুঃখ তুমি আমায় দেবে খোদা। আমি আমি যে আর সহ্য করতে পারছি না খোদা। আহ, আহ, পানি পানি তৃষ্ণায় আমার যে বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে খোদা। আহ, তুমি তুমি আমাকে রক্ষা করো খোদা, আমাকে তুমি রক্ষা করো, আমাকে তুমি রক্ষা করো খোদা। অঙ্কালী জয় শিব শম্ভু কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে কৃষ্ণ জয় শিব শম্ভু জয় শিব শম্ভু। একই কে একি কে কে তুমি বাবা? অঙ্কালী অঙ্কালী জয় শিব শম্ভু। আমি একজন সংসার থেকে সন্ন্যাসী, তোর কান্না শুনে আমি যে আর থাকতে পারলাম না। বল মা, তোর আসল পরিচয় তুই আমাকে খুলে বল। রাজার লালি ও বাবা আজি দেবী থারি গো ও দুঃখ কাহার কাছে দুঃখের ডালি মাথায় ও বাবা পথে পথে ঘুরি গো ও দুঃখ কাহার কাছে সাতো দিনে মনা ও বাবা সহিতে না পারি গো ও দুঃখ কাহার। কি হঠাৎ জব বন্ধ হয়ে মাটিতে পড়ে গেল। ইস ইস, আর 7 দিন যাবত কিছুই খাইনি,
পানি পিপাসায় কাতর হয়ে মাটিতে পড়ে গেল। তুমি তুমি আমাকে বাঁচালে বাবা। রেখা রেখা, আমি তো পানি কোথাও পেলাম না। এ কি, আপনি কে? এখানে রেখাকে নিয়ে বসে আছেন? তোমাদের খেদমত করার জন্য ওই প্রভু আমাকে পাঠিয়েছে। তোমরা নিশ্চয়ই খুব বিপদগ্রস্ত, তাই না? হ্যাঁ বাবা, আমরা যে আজ আশ্রয়হীন, হয়তো সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে, তাই আজকে রাত্রার জন্য একটু আশ্রয় খুঁজছিলাম। ঠিক আছে, এসো, আমার সঙ্গে চলে এসো, আমি তোমাদের আশ্রয় দেব। অঙ্কালী জয় শিব শম্ভু, অঙ্কালী জয় শিব শম্ভু, অঙ্কালী জয় শিব শম্ভু, অঙ্কালী। এখানে কেউ আসবে না, তোমাকে রক্ষা করার কেউ না, নেই। আমাকে যেতে দিন বলছি। আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে আমার প্রাসাদে যেতে দাও। যেতে দিব, যেতে দিব ঠিকই, তার আগে এই নির্জনকে তোমার জীবন সুধা প্রাণ করবো। না, আমাকে যেতে দিন। এসো, না। এসো। হাত ছাড়ো, হাত ছাড়ো, দর্শু, ও দর্শু, হাত ছেড়ে দাও মোরে, ও দর্শু, হাত ছেড়ে দাও মোরে। আমাকে যেতে দিন বলছি। শোনো সুন্দরী, তুমি কেঁদে কেঁদে আমাকে ভোলাতে পারবে না। আমি যা চেয়েছি তা আদায় করেই ছাড়বো। দয়া মায়া নাই রে দর্শু, ও দর্শু তোমারিয়া করে, ও দর্শু তোমারিয়া তোর। আমাকে যেতে দিন।
তোমাকে কিছুতেই যেতে দেব না। এসো। না ওগো কে কোথায় আছে বাঁচাও বাঁচাও বসিয়া ভালো চাস তো এখান থেকে চলে যা। বলো সুন্দরী, তুমি কে আর কেনই বা এই বনে এসেছিলে? আমি ভুবনপুর রাজ্যে উজির কন্যা, আমার নাম মর্জিনা। মামার বাড়ি যাবার পথে এই দস্যুরা আমাকে আক্রমণ করে। তোমার সঙ্গে কি কেউ ছিল না? ছিল, অনেক সৈন্যদল ছিল, কিন্তু তারা তারা কি তোমাকে রক্ষা করতে পারলো না? না, তারা আমাকে রক্ষা করতে পারেনি। তোমার রাজশক্তি নিশ্চয় দুর্বল, তাই প্রাণের ভয়ে তোমাকে ছেড়ে তারা পালিয়ে গিয়েছে। যাকে তুমি এবার একা যেতে পারবে তো? না, আমি একা যেতে পারবো না। যদি আপনি আমাকে কষ্ট করে আমার প্রাসাদে দিয়ে আসেন অনেক ভালো হতো। বেশ, তাহলে চলো, আমি তোমাকে তোমার প্রাসাদে নিয়ে দিয়ে এসি। তাই চলো। চলো। উজির সাহেব, বলুন আপনার কি অভিযোগ? তবু আমার একমাত্র মেয়ে মর্জিনা, সে এখনো ফিরে আসছে না কেন? তাই আমার মনটা বেশি ভালো না। সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, ওরা হয়তো আজই এসে পৌঁছে যাবে। এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। মা মর্জিনাকে ডাকাতে ধরে নিয়ে গেছে। তোমরা কি করছিলে তখন? আমরা সৈন্যদের সাথে পেরে উঠছিলাম না মহারাজ। আমার সম্মুখ হতে দূর হয়ে যাও অপদার্থের দল। আর যে আমি শুনতে পারছি না। ও খুদা, এ কি করলে? এ? তুমি একমাত্র আমার নয়নের মণি মর্জিনাকে, তাকেও আমার মুখ থেকে ছিনিয়ে নিলে। মা মর্জিনা, শান্ত হন উজির সাহেব, আপনি শান্ত হন। বলুন যাবো না। আমি এখন কি করব? আমি এখন কেমন করে মা মর্জিনাকে ফিরে পাবো? আমি যা ধৈর্য ধরতে পারছি না, মা যাবো না। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, আমি যেমন করে হোক আপনার মর্জিনাকে আমি ফিরে আনবই। শুধু তাই নয়, ওই যে দুর্ভিক্ষের দল মর্জিনাকে অপহরণ করেছে, সেই শয়তানদেরকে ধরে এনে আপনার সামনে করবো আমি হত্যা। তার করতে হবে না, যাবো না। আমি সেই শয়তানদেরকে হত্যা করে মর্জিনাকে উদ্ধার করে নিয়ে এসেছি। পিতা, পিতা, মা মর্জিনা, পিতা, এই নওজোয়ান না থাকলে আপনি আমাকে কোনোদিন ফিরে পেতেন না পিতা। তাই তো আমি ভাবছি তাকে এখন কি দিয়ে খুশি করা যায়। বলো যুবক, কি তোমার পরিচয় আর কিবা আমার কাছে তোমার চাওয়ার আছে? তুমি আজ আমার কাছে যা চাবে আমি তাই দিয়ে তোমাকে খুশি করব। আমার নাম কাজল, আমি এক আশ্রয়হীনা। দয়া করে যদি আমাকে একটু আশ্রয় দিন, তাহলে আমি খুশি হব। তাই হবে যুবক,
আজ থেকে তোমাকে শুধু আশ্রয় দেওয়া হবে না, আজ থেকে তুমি আমার এই ভুবনপুর রাজ্যের প্রধানী সেনাপতি। জাহাপনা, আমি কি পারবো আপনার এত বড় দায়িত্বভার গ্রহণ করতে? পারবে যুবক, তুমি পারবে আমার প্রধান সেনাপতির কাজ চালাতে, কারণ তুমি মর্জিনাকে ডাকাতের হাত থেকে উদ্ধার করে যে শক্তির পরিচয় দিয়েছ তার প্রশংসা না করে যে আমি পারছি না। তাই তোমার মতো লোকেরই আমার যে প্রয়োজন। চলো নদীর সাহেব, তাই চলুন। ওদের বিশ্রামের প্রয়োজন। এসো মা মর্জিনা। তাই চলুন পিতা। সেই চেহারা আমাকে একেবারে পাগল করে তুলেছে। আমি যে তার মাঝে হারিয়ে গিয়েছি। তুচ্ছাই একা একা আমি কি ভাবছি। বিন্দেশি এক বন্ধু আমার মনিয়াছে রে। বিন্দেশি এক
মর্জিনা, তুমি এ কথা বলো না মর্জিনা। তুমি হয়তো জানো না মর্জিনা, আমাকে অন্য একজন ভালোবাসে। সে যদি জানতে পারে সে যে খুবই দুঃখ পাবে মর্জিনা। কারণ সে যে আমাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসে। আমিও যে তোমাকে আমার এই মন প্রাণ দিয়ে ভালোবাসি বন্ধু। বলো বলো বন্ধু, আমার ভালোবাসা কি তোমার এই বুকে স্থায়ী পাবে না বন্ধু? মর্জিনা, গো মেহেরবান খোদা, এ আমি কি দেখলাম খোদা? উঠো উঠো রেখা, কথা বলো, কথা বলো রেখা। বন্ধু, এই মেয়েটি কে? মর্জিনা, এই সেই রেখা, এই যে আমার প্রাণের রেখা। বন্ধু, তুমি এখানে বসো, আমি গিয়ে পানি নিয়ে আসছি। বলো বলো রেখা, তোমার কি হয়েছে রেখা? তুমি তুমি একটি বারের জন্য কথা বলো রেখা। রেখা, তুমি তুমি কথা বলো রেখা, তুমি কথা বলো। তুমি কথা না বললে আমি যে স্থির থাকতে পারছি না রেখা। বন্ধু বন্ধু, এই নাও পানি। রেখা, উঠো রেখা, উঠো ওঠো রেখা, কথা বলো। রেখা, তোমার কি হয়েছে রেখা? তুমি আমার কাছে খুলে বলো রেখা। আমি আমি যে ভেবেও পাচ্ছি না বন্ধু, একে স্বপ্ন না সত্যি? বলো বলো রেখা, কি তোমার সেই স্বপ্ন? প্রাণবন্ধু রেখা, রে রেখা, তুমি মরে ভুলা যাইও না রেখা, আমার জীবন গেলেও আমি তোমাকে ভুলবো না রেখা। কারণ তোমাকে ভালোবেসে আমি যে আমার হৃদয়ে তোমাকে স্থান দিয়েছি রেখা। তুমি মরে ভুলা যাইও না, তুমি মরে এ ছাইরা যাইও না। না রেখা, আমি আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না রেখা। প্রাণবন্ধুরে, তুমি মরে আর কাঁদাইও না। ও খোদা, এ আমি কি দেখলাম? এটা শুধু তোমার মনের কল্পনা রেখা। তোমার আশায় সব ছাড়িলাম, দুঃখের বোঝা মাথায় লইলাম, আমার আশা আর নৈরাশ কইর না। না রেখা, আমার জীবন গেলেও আমি তোমাকে ভুলবো না। আমার আশা নৈরাশ কইর
রেখা, তুমি এসব কি বলছো রেখা? রেখা এসো, তুমি আমার কাছে এসো রেখা, এসো রেখা। আমি ঠিকই বলছি বন্ধু, না রেখা, আমি ভেবেও পাচ্ছি না। আমার মন বলছে এক জমাট অন্ধকার আমাদের দেখে ধেয়ে আসছে বন্ধু। না রেখা, বন্ধু, এ যে শুধু তোমার মনের কল্পনা রেখা। তবু যে আমার বড্ড ভয় হচ্ছে বন্ধু। চলো বন্ধু চলো, আমি তোমাকে নিয়ে এখানে এক মুহূর্ত থাকতে চাই না, তুমি আমার সঙ্গে চলে এসো। চলো রেখা।